মাই চ্যানেল আর্নাস ভাইবস। তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো, উদ্দেশ্য কিছু নেই সেরকম গাইস, আজকে আমি ভিডিওটা করতে বসেছি সেটা হচ্ছে কালে পড়েছে একটা বিয়ে বাড়ির ইনভিটেশন। এবার তোমরা বলবে যে এতে এক্সাইটেডের কি ব্যাপার রয়েছে, কিন্তু আমার কাছে এটা একটু বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে অনেক বছর বাদ যদি একটা বিয়ে বাড়ি পড়ে তাহলে সেটা সেটা তোমরা বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট হতে চলেছে। তো একটা বিয়ে বাড়ি মাঝে পড়েছিল, সেটা আমরা যেতে পারিনি, কিন্তু সেটা বড় কথা নয়। তো এটাই বড় কথা। এই বিয়ে বাড়িটা পড়েছে আমাদের রিলেটিভসের রিলেটিভ। সো এটা যদি ক্যালকুলেশন আমি যেতে চাই, সেটা হলো আমার দাদুর মামির তার বোনের ঘরের ছেলে। বাট আমি ব্লাড রিলেশনে খুবই কাঁচা গাইজ, সো ওই কারণে অত আমি সম্পর্কে গেলাম না। তোমরা বুঝে নাও, ওই ম্যাটারটা বিয়ে বাড়ি তো ইজ দ্য ইম্পর্টেন্ট। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই সুন্দর কার্ডটা। তোমরা দেখো এখানে, সো ভীষণ ভালো কার্ড। কার্ডটা এবার খুলে দেখাই তোমাদের ভিতরটা কিরকম। জাস্ট লুক অ্যাট দিস, হাউ বিউটিফুল। এটা হচ্ছে কার্ডের ফ্রন্ট। কিছু পোয়েমের লাইন লেখা আছে, সেগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে, নিরালা বাঁধিয়ে রাখো আপনারে, এমনই দুই পাখি দোহারে ভালোবাসে। আমার কথা নয় গাইস, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। দেখো, যাই হোক, জানি না বুঝতে পারলে কিনা, আমি যতটা সম্ভব হয়েছিল দেখানোর চেষ্টা করেছি। তো চলো কার্ডের ভিতরটা তোমাদের দেখিয়ে দিই। কার্ডের ভিতরটা হচ্ছে খানিকটা এইরকম। এবার তোমরা বলবে এই কার্ডটা নিয়ে দেখানোর কি আছে, এর মধ্যে এত বাড়াবাড়ির কি আছে, কিন্তু কার্ডটা ভীষণই সিম্পল। কিন্তু আমার কাছে প্রাইসটা সেকেন্ডারি অপশন, লো টু হাই যেই প্রাইসই থাকুক না কেন, আইডিয়াটা ভীষণ ভালো লেগেছে। আজকালকার তো মানুষরা বাঙালি কালচার তো ভুলেই যাচ্ছে, কিন্তু সেইখানে দেখো কার্ডটার ডিজাইনটা থেকে শুরু করে তো কলা শিল্প জগতের সাথে এই কার্ডটা রিলেটেড। তো এটা আমি দেখাবো না কেন গাইস, বলো। আমার তো ভীষণ ভালো লেগেছে যে বাংলার একটা সাহিত্যের টাচ আছে এর মধ্যে, চিত্রাঙ্কন। যাই হোক, ভিতরটা আমি তোমাদের দেখালাম। তো 30 তারিখে বিয়ে ছিল, বিয়ে অলরেডি কমপ্লিট। আমাদের রিসেপশনের ইনভিটেশন আছে গাইস। তো রিসেপশন পড়েছে 2 তারিখে। তো আমি তোমাদের এই জন্য দেখাতে বসেছি কার্ডটা। ডিটেলসে আমি তোমাদের একটা শর্ট ভিডিও কার্ডের অ্যাটাচ করে দেবো, যাতে তোমরা আরো ভালোভাবে দেখতে পারো। তো চলো ভিডিওটা দেখে নাও কার্ডের। কার্ড দেখানো কমপ্লিট। তো ব্যাপার হচ্ছে গাইজ, আমি কেন এতটা এক্সাইটেড সেটা হচ্ছে আমাদের নিজেদেরও অনেক বড় জ্ঞাতিগোষ্ঠী, কিন্তু আমাদের নিজেদের একটা জেনারেশনের দেখবে বিয়ে হয়ে গেলে পরের জেনারেশনের জন্য কিন্তু অনেকটা ওয়েট করতে হয়। তো সেরকমই হয়েছে, আমাদের নিজেদের রিলেটিভসের সবারই বিয়ে মোটামুটি খাওয়া কমপ্লিট। তো ওই কারণে আমাদের রিলেটিভসের বিয়ে পড়েছে। তো তোমাদের তো কার্ড দেখালাম, এইবারে কি পরে যাবো সেটা হচ্ছে ফ্যাক্টর। এখন তো শীতকাল, তো শীতকাল বলে যে ওই সোয়েটার চাদর গলাবো সেরকম ব্যাপার না, আমি এমনি পরে যাবো। ওই যে রাতে ছিলুক ছিলুক যাবো গাইজ, একটু স্টানমার না বলো। তো কি পরবো এবারে, আমি 3-4 বছর আগে অনেক গাউন কিনতাম। তো গাউন আমি এই কলেজের কয়েকটা ফেস্ট ছিল, সেখানে আমি রেড গাউন, গ্রিন গাউন অলরেডি পরে ফেলেছি। তোমরা দেখো পাশে ছবি দেখতে পাচ্ছ, তো অলরেডি ডান। তো এখন আর সেভাবে গাউন কিনি না, কারণ অত হেভি ওয়েটেড গাউন কিনে কি করবো, অত সেরকম অকেশন পড়ে না, খুব রেয়ার। তো ওই কারণে এখন যেগুলো ডেলি ওয়্যার করা যায় সেরকমই জিনিস কিনি। তো কি পরে যাবো এটা নিয়ে আমি ভাবছিলাম। পরার অপশন তো অনেক কিছুই রয়েছে, যেমন লেহেঙ্গা রয়েছে, একটা বাজিরাও মাস্তানি রয়েছে, আরেকটা গাউন রয়েছে, আরো দুটো গাউন রয়েছে, মানে যেই দুটো দেখালাম সেটা বাদে। তো আমি ডিসাইড করেছি যেহেতু রিলেটিভের বিয়ে, তো সেখানে লেহেঙ্গাটা পরাটা অতি জাঁকজমকপূর্ণ হয়ে যাবে। তো লেহেঙ্গাটা বাদ দিয়ে বাজিরাও মাস্তানিটা তেমন পরানোর ইচ্ছে নেই। তো যেই কস্টিউমটা আমি বেছেছি তোমাদের চলো ঝটপট দেখিয়ে দিই। চলো, ঠিক তোমরা এখান থেকে বুঝতে পারবে কিনা, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। লুক অ্যাট দিস হেভি গাউন। এই গাউনটার হাতা যাচ্ছে নেট স্লিভের, ডুয়েল টোন আছে, আবার ইয়েলো অ্যান্ড গ্রে অ্যান্ড রানি কালারের একটা পার বসানো। সো দেখো গলাটাই এত জবরজং, এখানে কিন্তু কোনো হাড়ি পড়তে হবে না, জাস্ট কানের পরবো আর সিম্পল কিছু মেকআপ করবো, তাতেই হয়ে যাবে। সো পুরো জামাটা দেখাচ্ছি। দেখো, তোমরা যদি ল্যান্ডস্কেপ ভিডিওয়ে না বুঝতে পারো, সেই কারণে আমি একটা জামার ভিডিও করেও অ্যাটাচ করে দিলাম। দেখো, এটা অ্যাকচুয়ালি ভেলভেটের কাজ করা নীল কালারের, যেটা বাকি স্টোনারি একটা হেভি ওয়ার্ক করা নেক জায়গাটায়। সো এই হচ্ছে অল ওভার গাউনটা, ডুয়েল টোন আছে ইয়েলো অ্যান্ড গ্রে, আর নিচে হচ্ছে এই এমব্রয়ডারি পার করা। এই গাউনটার মধ্যে কোনো সমস্যা নেই, কারণ এই একটা নেটের ঝালর আছে। সো তারপরে একটা দেখো এই একটা ঝালর আছে, তারপর এই একটা লাইলিন আছে। তো তিনখানা আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই যে নেটের যে স্লিভ আছে, সো এটা নিয়ে প্রবলেম। আমার মনে হয় একটা দিন কম্প্রোমাইজ করে নেওয়াই যায় নেটের স্লিভসটা, তাতে কি হয়েছে, যাবো ইনভিটেশন অ্যাটেন্ড করবো, খাবো দাবো, চলে আসবে। আর এমনি তো রাতের দিকেই যাওয়ার প্ল্যান আছে, মোটামুটি অলমোস্ট এখন বাজে প্রায় 8টার মতো। তো বেরোবো 9টা 9:30 নাগাদ বেরোনোর চেষ্টা করবো। আর আমার যেই ভেন্যুটা, যে রিসেপশন ভেন্যুটা আছে আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের ডিস্টেন্সে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। তো কালকে পড়লে আরও ডিটেলসে আরও ভালোভাবে তোমরা দেখতে পারবে বা বুঝতে পারবে। তো পোর্ট্রেট ভিডিওতে না এগুলো তুলে ধরা খুব ইজি, কিন্তু ল্যান্ডস্কেপ ভিডিওতে তুলে ধরা খুবই টাফ গাইজ। তো তাও আমি চেষ্টা করলাম। বলি, এই গাউনটা আমি কবে পরেছিলাম সেটা দেখো, একটা ছবি দিয়ে দিয়েছি পাশে, মানে
Just look at this. 9th February 2018. Oh my goodness. মানে 7-8 বছরের ডিফারেন্স গাইস, 7-8 বছর বাদ আবার পড়তে চলেছি এই গাউনটা। তোমরা ভাবতে পারছো? এবার দেখো এত হেভি ওয়েটেড কাজ করা গাউন, এবার সেটা তো মানে যেখানে যেখানে পরে যাওয়া যায় না, না তো ওই জন্য ভেবেছি এই গাউনটাই পরবো। চলো গাইস, শুধু তো বিয়ে বাড়ি গেলে হবে না, বিয়ে বাড়িতে কি দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি হাতের কাছেই নিয়ে সব বসেছি দেখানোর জন্য। তো বিয়ে বাড়িতে আমরা এই সুন্দর জামদানি শাড়িটা দিদিকে গিফট করছি, আর এটা নতুন বউ পরলে খুব ভালোই লাগবে। আমি বেশি খুললাম না, কারণ খুললে আবার ভাঁজ করতে পারবো না গাইস। জাস্ট দেখে বুঝে নাও, এটা একটা সেলফ জামদানি আছে, অ্যাকচুয়ালি মাস্টার্ড ইয়েলো কালারের একটা হার্ড জামদানি আছে। সো দিদিকে পরলে ভীষণ ভালো লাগবে, যেহেতু সদ্য নতুন নতুন বিয়ে হচ্ছে। সো চলো, গিফটের পার্টটা তো দেখিয়ে দিলাম। চলো এবার কিন্তু রেডি না হলে সত্যি অনেকটা দেরি হয়ে যাবে গাইস, 8:30 বেজে গেছে। এবার রেডি হয়ে নি, রেডি হওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে হাই গাইস, এখন মেকআপ করতে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা লেট হয়ে গেল। তো আমি যেহেতু বললাম আমাদের রিসেপশন ভেন্যু বেশি লেটে নয়, তো দ্যাটস ওয়াই আমরা একটু রাত্রি করেই যাচ্ছি। আমি গাইজ এরকম মেকআপ করতে করতে ক্যামেরা করতে পারি না, না ভালো করে মেকআপ হবে না তোমাদের ভিডিও দেখানো হবে। সো আমি মেকআপটা পুরো কমপ্লিট করে দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি এর আউটকামটা। ওকে, সো দেখো আমি এখানে ব্লু কালারের কাজল ইউজ করেছি, এটা হচ্ছে ব্লু হ্যাভেনের, যেহেতু জামাটার ফ্রন্ট পোর্শনে ব্লু একটা ভেলভেট আছে টাচ, তো দ্যাটস ওয়াই। আর ব্ল্যাক তো কমন, তো ওই কারণে আমি কিন্তু ব্লুটা ইউজ করলাম। এবার আমার ব্যক্তিগতভাবে কাজল আর আইলাইনারটাই পছন্দ, আই শ্যাডোটা আমার খুব একটা ভালো লাগে না, তাও ভাবছি হালকা একটু টাচ আপ। সো আমার আই মেকআপ মোটামুটি ডান, তোমরা তো দেখতে পেলে। তো আমি এই লিপ শেডটা ইউজ করছি, এটা মাই গ্ল্যামের। সো কত লিপ শেড নাম্বার, এটা হচ্ছে LM15 কাফিং শেড, এটা কাফিং শেড। সো এটা খুবই ডার্ক, তো আমি ভেবেছি একটু মিক্স আপ করবো। একটু ডিপ রানি যাকে বলে, তো এটাকে একটু লাইট করার জন্য আমি একটা নিউড শেডের লিপস্টিক ইউজ করছি, এটা এমনি কোম্পানি, এটা সেরকম নয়। সো এতক্ষণ একটু আমি লিপ লাইনারটা দিয়ে দিলাম, লিপটা পুরো টাচ আপ করে নিলাম। লিপটা আমার কমপ্লিট ম্যাট ফিনিশ আছে, এবার একটু ভাবছি একটু শিমারি লুক দেবো, তার জন্য ছোট্ট একটা শিমারি লিপস্টিক। একটু গ্লিটারি টাইপ। সো চলো ডান, এবার আমি ইয়াররিংসটা তোমাদের দেখিয়ে দিই। ইয়াররিংস পরতে চলেছে এই লম্বাটা, যেহেতু আমি নেক পিসে কিছু পরবো না, নেক পিসটা এমনিতেই হেভি ওয়ার্কের কাজ করা, তাই আমি এই স্টোনের নেক ইয়াররিংসটা পরবো, স্টোনের। গাইস আমার মেকআপ তো পুরো টান, সিম্পলি একটা মেকআপ করেছি আর অনেকটা লেট হয়ে গেছে। তো চুলটাকে আমি বাঁধা অবস্থায় এরকম ডিজাইন করবো নাকি খুলে, সেটাই বুঝতে পারছি না। তো সেটাই ভাবছি যে চুলটাকে কি খুলে দেবো। সো ভাবলাম গাইস চুলটাকে গুটিয়েই নিলাম, কারণ তোমরা অনেকেই আমার ওপেন হেয়ার ফেস দেখেছো। সো আমার কিন্তু রিয়েল চুলটা এরকম কার্ল, সো তো ওই জন্য আমি কিন্তু আলাদা করে কার্ল করিনি। এইবার লাস্টে ফ্রেগ্রেন্স, এটা মেন ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে বেল্লা ভিটার একটা পারফিউম, এটা একটা আমার বন্ধু গিফট করেছিল, অ্যাকোয়াটিক ফ্রেগ্রেন্স। সো আই এম ডান। দাদা দিদির সাথে একটা স্টিলস ফটো অ্যাটাচ করে দিই। এবার চলে এসেছি আমরা স্টার্টার কোর্সে। স্টার্টার্সে ছিল কফি, চিকেন পকোড়া, ফিশ বল। তারপরে চলে এসেছি মেন কোর্সে, বাটার নান আর চানা মশলা ছিল। দেন হলো ফিশ বাটার ফ্রাই, তারপরে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা, তারপরে চাটনি, পাঁপড়, তারপরে দুধ পুলি, আরও অনেক কিছু ছিল। সন্দেশ ছিল, কেক ছিল, পাস ছিল, আইসক্রিম ছিল। তো আমি সন্দেশ নিইনি। সো এই আমরা গাইস বাড়ি ফিরছি। তো এই বাড়ি ঢুকলাম গাইস, এবার একটু ফ্রেশন আপ হয়ে নিই। চলো গাইস, যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট করে গান শুনিয়ে দেওয়া যাক। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আগাতে হচ্ছে অভিমানী। কাছা মিঠে আলো নাম কে জানি তার, বড় গোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে থাকছে জড়িয়ে। সাজনা লাগে না अब
अखियाँ तोरे बिन साजना काटे ना अब अखियाँ तोरे बिन। হঠাৎ করে কেন এই গানটা মাথায় এলো আমি নিজেও জানি না, জাস্ট মনের খেয়ালে এলো আর জাস্ট শুনিয়ে দিলাম তোমাদের 2 লাইন উইদাউট প্রিপারেশন আর উইদাউট লিরিক্স। সো লিরিক্সে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিও, কারণ আমার ইনস্ট্যান্ট মোমেন্টে যেটা মনে এলো সেটাই আমি গেয়ে দিয়েছি। হ্যালো গাইস, বিয়ে বাড়ির ব্লগটা তো এখানেই কমপ্লিট হলো। সো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর একটা তো লাইক করতেই পারো, তোমরা এত কষ্ট করে ভিডিও করছি, সো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আমার পাশে থেকে ওরকম অনেক নতুন নতুন ব্লগ তাহলে আসবে। সো চলো গাইস, বাই। দি এন্ড।